আর এই ব্যাগে দেখেন লতি, কাঁচা কলা, এই সময় ফুলকপিও পাইছে। তারপরে এই যে তুমি আম পাইছো, ও গুড, গাছ থেকে পড়ছে। কারেন্ট আছে গাইস, কারেন্ট আছে, সকাল থেকে কারেন্ট নাই। দেখেন এই যে কারেন্ট নাই, এই যে কারেন্ট নাই, ও টিভি দেখবে। আধা ঘন্টা থেকে বলতেছে টিভি দেখুন টিভি দেখুন। কারেন্ট আছে, কারেন্ট আছে তো এই তরমুজ খাইবো মা, আপেল খাইবো, তরমুজ খাইবো। ঘরে যখন যেটা থাকে না তখন তার সেটা খেতে মন চায়। ঠিক আছে, বিকাল বেলা বাবা, বিকাল বেলা আসছে তরমুজ আনবো, ঠিক আছে। হ্যাঁ ওই বেড়াতে দোকানে যাবো, দোকানে যাওয়া লাগবে না, দোকানে যাওয়াটাই বদ্ধ। না দোকানে যাওয়া লাগবে না। ওই ওই হাতে অন্য হাতে কইতে আছে, কইতে আছে দোকানে। দোকানে গিয়ে কি করবা, কি করবা তুমি? চিপস খাইবে? বাবা চিপস লই আনো, ললিপপ নিয়ে আসো, চকলেটও নিয়ে আসো। হ্যাঁ ওই প্রসাদ ঘরে আছে মা, নাই প্রসাদ আছে ঘরে, প্রসাদ নাই। আলু মা, এবার আলু দিন, আলু খাইবো, আলু খাবো না এবার, আর খাল লাগতো না আলু। তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেছেন সকালবেলা সকাল সকাল উপরে নাখরা শুরু হয়ে গেছে। ও কলা খাবে না, যেটা আছে ওটা খাবে না, যেটা নাই সেটা খাবে, এবং কি খাবে তাকে দিতে হবে। আধা ঘন্টা থেকে আমাকে বলতেছে টিভি দেখবো টিভি দেখবো, টিভি নেই। সমস্যা হচ্ছে গিয়ে ও এই জায়গায় পড়ে গেছিল, একটু আগে এই জায়গায় পড়ে গেছে, এখন পড়ে ঘরে কান্না করতেছে। আর প্রায় আজকে 10টা বেজে গেছে। আমি কালকে যে একটা ঘুম ওষুধ খাইছিলাম ওটার জন্য আমার ঘুম চোখে, এক ঘুমে 10টা বেজে গেছে, 10টা। এখন দোকানে যাইতেছি গাইস। আমার দোকানের সামনে রিল্যাক্সে একটা কুকুর ঘুমাইতেছে। দুঃখজনক ভাবে এখন আমি দোকান খুলতে গেলে কুকুরটা চলে যাবে। সে উঠে গেছে, সে টের পেয়ে গেছে আমি দোকান খুলতে, চলে যাইতেছে। সরি ডগ। আজকে সকালের ব্রেকফাস্ট বন, ঠান্ডা আর হচ্ছে গিয়ে বিস্কিট। আর তার কারণ আজকে সকালবেলা কিচ্ছু খেয়ে আসিনি, লেট করে ঘুম থেকে উঠছে, তাই তাড়াতাড়ি দোকানে চলে আসছি, তাই সকালের নাস্তা আজকে দোকানেই করতেছি। দেখেন গাইজ, আমাদের এদিকে ধান কাটা শুরু হয়ে গেছে। ওই যে দেখেন ধান কাটতেছে ওনারা একসাথে, সবাই 5 জন একসাথে সুন্দরভাবে ধান কাটতেছে। তো গাইস দুপুরবেলা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে, কিন্তু ওনাদের ধান কাটা দেখছিলাম, ওনারা এখনো ধান কাটতেছে। আজকে প্রচুর রোদ পড়তেছে এখন, এই রোদের ভিতরে ধান, আর ওই ধান কাটতেছে ওনারা কিভাবে। গাইস আমি রোদের ভিতরে হাঁটতে হাঁটতে আমার প্রচুর কষ্ট লাগতেছে, এতটা গরম। আমাদেরও ধান আসবে কালকে পরশু বা আজকের মধ্যে চলে আসতে পারে ধান, আমাদেরও খেতে ধান কাটা হইতেছে। আমরা ধান করি না, মানে আমরা ধানের কাজ করি না, আমাদের ধানের ক্ষেত বাগা দিয়ে দিছি, তো ওনারা ধান করে আমাদেরকে মানে অর্ধাঅর্ধি ভাবে দিয়ে দেয়। আর দুপুরবেলা আজকে নুডলস রান্না করে ফেলছি, আমার ফেভারিট। সে নুডলস খাবে আমি জানি, তো ওদের একটু ঝাল হয়েছে, গরম বাবা দি দাঁড়াও। আমি নিজে রান্না করছি গাইস, মিনি ব্লগটা দেখে নিয়ে, মিনি ব্লগের সম্পূর্ণটা দেখে আমি কিভাবে রান্না করছি। অনেক টেস্টি হয়েছে কিন্তু পুরো স্পাইসি আর ঝাল। অনেকদিন পর নিজে রান্না করে বুঝতে পারছি, আমার থেকে নিজের রান্না নিজেরই ভালো লাগে। গরম গরম
ধরো দেখছেন এখন বলছে খাবে, এখন খাবে না। ডিম দিয়ে রান্না করতে গিয়ে একটা ডিম পড়ে গেছে, আর মিনি ব্লগে দেখি একটা ডিম আমি ভাঙতে গিয়ে ডিম পড়ে গেছে। আমার খাওয়া শেষ হয়ে এসেছে, সে এখন নিজের হাতে নিজে খাইতেছে। গাইস দেখেন চেয়ারটারে কিছু ভেঙে এখন এটার ইঞ্জিনিয়ারিং করতেছে কাকা। এই যে ভিতরে ভিতরে ছিদ্র করে, আগুনের মাধ্যমে ছিদ্র করে এখন এটা তার বেঁধে দিব, তাহলে হয়ে যাবে আবার নতুন চেয়ার। কমলা স্নান করছে, স্নান করছি। কমলা না জেঠু ভাই স্নান করছি, জেঠু ভাই স্নান করছি। হ্যাঁ আম দাও। হ্যাঁ আম দূরে মারবে, আম মানুষ খায়, কে দূরে মারে? সে আম নিয়ে ক্রিকেট খেলতেছে। পড়ে গেছে। হুম আম মারতে হবে, বলছে আম এটা নিবার জন্য সে আম দিয়ে ক্রিকেট খেলতেছে। তুমি আম পাইছো? ও গুড। গাছ থেকে পড়ছে? ও আচ্ছা, এর হাতে ইয়ান্দি মারে অনক হচ্ছে, আবার হচ্ছে। দেখছেন দেখছেন সে নিজে মারি বলতেছে সে আম পড়ছে, আবার মারি আবার পড়ছে, আম পড়ছে। হ্যাঁ এই পুচকুটা আজকে সারাদিন এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে যেটা পায় সেটাই, এখন টুথপেস্ট নিয়ে বের হয়েছে, সে এখন ব্রাশ করবে। দাও দাও নাই দিচ্ছে দাদুরে পিঠে। এবার খোলো, এবার খোলো। ওমা ও দাদুর পু গরম। ওমা দাদু দুঃখ হয়েছে না? কেন? সারাদিন তারে বাচ্চা পোনা গুলা দেখতে দেখতে আমার সারাদিন যায়। ভাত খাওয়া শেষ, কাকা তার মাছের জন্য খাদ্য দিতেছে। এই পুরা পুকুর হচ্ছে কি আপাতত কাকার 5 বছরের জন্য। জেলের একটা পুকুর আছে। কই 8 বছরের ভিতরে কাকারে বিয়ে দিতে লাগবে, তারপরে বোয়ালার কাছে কইতে পারবো ছেলের একটা বড় পুকুর আছে, পুকুরটা ছেলের। আমাদের পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে, সবজি বাজার। আবার 3 ব্যাগ আনছে, করলা, শাক, আর এই ব্যাগে দেখেন লতি, কাঁচা কলা, এই সময় ফুলকপিও পাইছে। তারপরে এই যে পেঁপে, তারপর আছে এটা কি, এটা হচ্ছে, এটা কি জানেন? এটা হচ্ছে গাজর। এই যে গাজর দেখছেন, এই যে গাজর দেখা যায়। আরো কত শাকসবজি আছে, এই সব শাকসবজি দিয়ে একটা রান্না হইব, পয়লা বৈশাখের দিন রান্না করব। আর আমার ঘুম ভেঙে দিছে বাবা, ঘুম থেকে উঠে নিয়ে গেছে আমারে। আমি 2 বস্তা এইভাবে 2 বস্তা 2 হাতে নিয়ে করে আসছি। சாப்பிடும்போது வாழையில வாசனையும் சேர்ந்து வேற லெவல் டேஸ்டா இருக்கு. இன்னைக்கு அருமையான ருசியில பன் பரோட்டா இல்ல கிளி பரோட்டா। গাইস কিছু বুঝছেন? মানে আমি সাথে কথাটা শুনে দিয়েছিলাম, ওয়াকে বেরি বটা দ্য ভেরি টেস্টি। এটা মনে হয় তামিলনাড়ু ইয়া কেরালায় এই ভাষাটা। আমরা এই যে কুকিং ভিডিওগুলো প্রায় সময় দেখি, তাদের কুকিং রান্নাগুলো জোস দেখতে দেখা যায়, আর এমনিতে খাওয়া দাওয়া গুলো তো অস্থির। তো ওই কারণে আমি এটা দেখাচ্ছিলাম, বয়েসটা অস্থির লাগে, আর ওই লোকটার স্মাইলটা অনেক সুন্দর, ওই কারণে ওটা দেখাইছিলাম।
এন্ড আজকে দিনটা আমার গেল কেমন গাইজ আমি বলতেছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই জাস্ট চলে গেছিলাম দোকানে। দোকান থেকে যাওয়ার পর থেকে আমি যেন ঘুম আসতেছে, কারণ কালকে আমি ভুল করে ঘুমের মেডিসিনটা খাইছিলাম। ঘুমের মেডিসিনটা খাওয়ার পর থেকেই আমার কেমন জানি আজকে বেশি ঘুম আসতেছে। দুপুরবেলা আসলাম, আসার পর থেকে আর খালি ঘুম, আরো খালি ঘুম। তো ওই কারণে ঘুমাইছি, এখনো ঘুমের অবস্থা। বাবা আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি সবজির ব্যাগ ছিঁড়ে গেছে। তো সবজির ব্যাগ ছিঁড়ে গেছে, আমি আবার গেলাম, বাবার সাথে 2টা ব্যাগ 3টা ব্যাগ আনছে, মানে 3টা ব্যাগে করে সবজি আনছে। পয়লা বৈশাখে আমাদের পয়লা বৈশাখে একটা পাঁচন রান্না করে, মানে পাঁচ পিসিয়ালিকে বলে পাঁচন। এটা শুধু 5 আইটেম না, যত রকমের সবজি আছে, যত রকমের ফলমূল আছে, মানে যেগুলো রান্না করে আর কি, তো ওগুলো সবগুলো মিক্স করে রান্নাটা করা হয়। তো ওই কারণে আজকে আমাদের পয়লা বৈশাখের বাজার করা হয়ে গেছে। তো ওই কারণে এতগুলো বাজার আসছে। তো গাইস, এই ছিল আমার আজকের কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে। বাই। তার জন্য ভাত নিছে এখন, লুকা কাম খাইতেছে। কে রে চোর, এটা কে? তুমি কি খাও? আম খাও? বলছি বাবা আম শেষ, এটার ভিতরে এখন কি আম নাই তো?